তোমরা তো জানোই আমি ঘরের জিনিস এদিক থেকে ওই দিকে করতে কতটা ভালোবাসি। আর আজকে দেখো মায়ের একটা জিনিস আমি একটু এদিক ওদিক করে দেবো, কারণ যেই ঘরে আমরা এখন নিচে এসে থাকি বা মা বাবার ঘর যেটা বলতে পারো, সেই ঘরের জিনিস একটু এদিক ওদিক হয়েছে। ঠিক খাটের এই পাশটাতে একটা টেবিল ছিল যেটাতে যেমন বসে কাজ করতো, বাট টেবিলটাকে এখন ওইদিকে সরিয়ে মা এখানে অন্য কিছু জিনিস দিয়েছে। দেওয়াতে কি হয়েছিল, এসির সুইচ বোর্ডটাকেই ঢেকে গেছিলো। মাকে আমি বললাম এটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গায় দাও, তাহলে দেখবে এসির সুইচ বোর্ডটা বন্ধ হবে না, মানে সেটাকে নর্মালি অ্যাক্সেস করা যাবে। তো সেই জিনিসগুলো ঠিক করে দিচ্ছিলাম, মানে মায়ের ঘরটাকে একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ সত্যি না, মানে দেখতে দেখতে মেয়েরা কত বড় হয়ে যায়। আগে তো আমার মা বলতো তুই তো কিছুই পারবি না, তুই আবার এইসবগুলো করতে পারিস। বাট ওই যে এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখে গেছি, কোন জিনিসটাকে কোথায় রাখলে বেশি ভালো লাগবে, বা এসে একটুখানি হাতের কাজ করে দেওয়া। হাতের কাজ মা তেমন এখানটাতে আসলে কিছুই করতে দেয় না, শুধু বলে তুই ইনুকে সামলা, ইনা এক দিকটা খেয়াল রাখ, বাকি দিকটা আমি দেখে নিচ্ছি। মারা বোধহয় এরমই হয়, তাই না? মানে আগে যখন আসতাম হয়তো ঘরের মধ্যেই শুয়ে থাকতাম, মা দুবার ডাকলে তিনবারের বেলায় সাড়া দিতাম, বাট এখন আর ওটা হয় না। মনে হয় যতটা সময় পারা যায় একটু মায়ের সাথে সময় কাটাই, অনেকটা সময় মায়ের কাছে বসে থাকি এবং কিছুক্ষণ গল্প করি। জানি কয়েকটা দিন তো আবার যেতে হবে, যতই ফোনে কথা হোক, বাট ওই